হ্যালো ব্রাদার, আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা শুরু করার আগে তোমরা প্রথমে এই শটটা দেখে নাও। তো দেখে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে একটা অ্যানিমেশন কার্টুন, এবং এই অ্যানিমেশন কার্টুন তৈরি করা কিন্তু খুবই সহজ। আর এই অ্যানিমেশন কার্টুন দিয়ে কিন্তু এই ইউটিউবে, ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক নিজের আইডিদেরকে মনিটাইজ করে ফেলেছি। আজকে আমি যে প্রসেসটা দেখাবো সেটার মাধ্যমে তোমরা একবারে সম্পূর্ণভাবে কোনো কপিরাইট ক্লেম ছাড়াই তোমরা এরকম অ্যানিমেশন কার্টুন তৈরি করতে পারবা শুধুমাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে। এবং এই কার্টুন তৈরি করার জন্য তোমাদেরকে কোনো প্রকার স্ক্রিপ্ট, কোনো প্রকার এডিটিং কিছুই করতে হবে না, শুধু তোমার মোবাইলে একটা ভালো স্ক্রিন রেকর্ডার থাকতে হবে। হ্যাঁ, তবে এটা মনে করো না যে অন্যের ভিডিও স্ক্রিন রেকর্ডার করে ছাড়া হবে, সেরকম কিছুই না। আজকে তোমাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যেখান থেকে তুমি শুধুমাত্র এই অ্যানিমেশন কার্টুনগুলো তৈরি করতে পারবা। তো ভিডিওটা শুরু করার আগে সর্বপ্রথম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দাও এবং কমেন্টে বলো তোমাকে এই অ্যাপসটা কেমন লাগছে। তো চলো মিনিটটাকে বেশি লং না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে চলে আসবো প্লে স্টোরে এখানে আছে সার্চ করবো এইটা লিখে সার্চ করলে এই অ্যাপটা বা এই অ্যাপ্লিকেশন আমাদেরকে ডাউনলোড করতে হবে। অ্যাপটা ডাউনলোড হওয়ার পর বাকি প্রসেস তোমার স্ক্রিনে দেখতে পাচ্তেছো। অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, ওপেন করার পর এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর এই সেকশনে চলে আসবা, তারপর এখানে এই অপশানে আসতে হবে। এখানে আসার পর বিভিন্ন অনেকগুলো ট্যাম্পলেট আছে, এগুলোর উপর ক্লিক করতে হবে। তো এখন তুমি নিজের একটা ইচ্ছা মতো ট্যাম্পলেট সিলেক্ট করে নিতে পারো। তারপর যা করতে হবে, এই এডিটিং অপশানে আসতে হবে। এডিটিং অপশানে আসার পর এখানে তোমার ফোনের স্ক্রিন রেকর্ডারটা অন করতে হবে। একটা কথা খেয়াল রাখবা, ফোনের যেন ফুল সাউন্ড দেওয়া থাকে। তারপর স্ক্রিন রেকর্ডার অন করতে হবে, অন করার পর এটা রেকর্ড করতে হবে সম্পূর্ণ, এবং রেকর্ড করার পর যখন ফুল রেকর্ডার হয়ে যাবে তখন আবার অ্যালবামে চলে আসতে হবে বা নিজের ফোন গ্যালারিতে চলে আসতে হবে। এখানে এসে একটু এডিটিং করতে হবে। এখানে নিজের পেজ বা সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলের নাম আছে সেটা মাঝখানে দিতে হবে হালকা করে, এবং একটু ক্রপ করে নিতে হবে, এবং চাইলে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিতে পারো বা ইচ্ছা। তারপর তোমরা এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে পোস্ট করতে পারো, শর্ট আকারে হোক, রিলস আকারে হোক, যে কোনো ভিডিও তোমরা পোস্ট করতে পারো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও। তো আশা করি টিউটোরিয়াল ভিডিওটা তোমাকে ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে